বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফারহাদ হত্যা মামলার ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ রায় শুনে গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়েছেন আবরার ফারহাদের বাবা বরকতুল্লাহ ও ভাই আবরার ফায়াজ। তার বাবা বলেন, নিম্ন আদালতের রায় হাইকোর্ট বহাল রেখেছেন। এই রায়টা যাতে দ্রুত কার্যকর হয় সেটাই চাই। আমরা আপাতত এই রায়তে সন্তুষ্ট, কিন্তু এটা যেন দ্রুত কার্যকর হয় সেই দাবি জানাই সরকারের কাছে। আবরার ফারহাদের ছোট ভাই আবরার ফায়াজ বলেন, আগের রায়ে যেহেতু বহাল রেখেছে অবশ্যই আমরা সন্তুষ্ট। আমরা আশা করব বাকি যে প্রসেসগুলো আছে দ্রুততা সম্পূর্ণ করে রায় যাতে কার্যকর করা হয়। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফারহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।